Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? মাত্র 24 ঘন্টার মধ্যে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও। আপনারা একটু অবাক হতে পারেন যে আমি এত ভালো কিভাবে হলাম। সবই আপনাদের জন্য। ভিডিওটি বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, তাহলে কালকে আবার নতুন এপিসোড পাবেন। আপনারা খুব ভালো করে জানেন নারুটোর এখনকার শিপুদেনের এপিসোডগুলো অনেক ইন্টারেস্টিং। তাই আর কথা না বাড়িয়ে চলুন এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় নারুটো ওরোচিমারুর অ্যাটাকে চেঁচাতে থাকে। নারুটোর চেঁচামেচিতে চারপাশে জোরে বাতাস বইতে থাকে। ইয়ামাটোর ক্লোন ইয়ামাটোকে খবর দেয় যে নারুটো তার সামনে। ক্লোন ইয়ামাটো অনেক দূর থেকে নারুটোকে দেখে বলতে থাকে নারুটো এখন আর মানুষ নেই, সে এখন মনস্টার হয়ে গিয়েছে। সায়ও দূর থেকে লুকিয়ে লুকিয়ে নারুটোকে দেখছে। ক্লোন ইয়ামাটো আসল ইয়ামাটোকে সায়ের ব্যাপারে ইনফর্ম করে। ইয়ামাটো ক্লোন ইয়ামাটোকে বলে হ্যাঁ, ওদিকে লক্ষ্য রাখতে থাকো। অন্যদিকে দেখা যায় সাকুরা নারুটোকে দেখে হতবাক হয়ে যায়। সে মনে মনে বলতে থাকে এটা কি আসলেও নারুটো। এরপর দেখা যায় ওরোচিমারু তার তলোয়ার দিয়ে নারুটোকে আঘাতের চেষ্টা করতে থাকে, কিন্তু ওরোচিমারুর তলোয়ার নারুটোর শরীর ভেদ করতে পারছে না। তাই ব্যর্থ হয়ে ওরোচিমারু বলতে থাকে আমি আমার সাপের তলোয়ার দিয়েও নারুটোকে মারতে পারছি না, এটি তো অসম্ভব। ইয়ামাটো এটি দেখে বলতে থাকে মাস্টার জিরায়া এই মনস্টারের কথাই বলেছিল, সে ছোট নাইন টেলসের মতো। নারুটো ওরোচিমারুর তলোয়ার ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নারুটোর ধাক্কায় ওরোচিমারু তার তলোয়ারের কন্ট্রোল হারিয়ে ফেলে। এতে তলোয়ার কাবুটো, সাকুরা ও ইয়ামাটোর দিকে যেতে থাকে। তারা কোনো মতে লাফ দিয়ে তা এড়াতে সক্ষম হয় এবং তলোয়ার গিয়ে ব্রিজের দিকে আঘাত করে। কাবুটো এর দিকে বলতে থাকে এটা আর সাধারণ আর 4-5টা নিনজাদের মতো ব্যাটেল নয়, বরঞ্চ এটি একটি মনস্টারের সাথে আরেকটা মনস্টারের ব্যাটেল। ওরোচিমারু নারুটোর মুভমেন্ট বুঝতে পেরে মনে মনে বলতে থাকে নারুটোর সাথে সাপের তলোয়ার দিয়ে ফাইট করা বোকামি ছাড়া কিছুই না, কারণ সাপের তলোয়ার নারুটোর চাকরার সামনে টিকতেই পারছে না। দেখা যায় সাই দূর থেকে দাঁড়িয়ে বলতে থাকে এখন কি হচ্ছে তা আমি কিছুই বুঝতে পারছি না, নারুটো কি মরে গিয়েছে? এরপর নারুটো আবারও চেঁচাতে থাকে এবং চারিপাশে মাটি কেঁপে ওঠে এবং ঝড়ও বইতে থাকে। কাবুটো বলতে থাকে আমি জানি না এখনো কি নারুটো সাসেকে বাঁচাতে চায়, এমনকি এই অবস্থাতেও। তখন সাকুরা ভাবতে থাকে নারুটোর ছোটবেলায় যখন সে বলেছিল যাই হয়ে যাক না কেন সাসেকে আমি ফিরিয়ে আনবই, এটা আমার লাইফ টাইম প্রমিস তোমার কাছে। মানে নারুটো যখন ছোট ছিল তখন সে সাকুরাকে এটি প্রমিস করেছিল, আর নারুটো তার প্রমিস কখনো ব্রেক করে না, এটি তার নিনজা ওয়ে। আর এর জন্যই আমরা নারুটোকে এত ভালোবাসি। কাবুটো আবারও বলতে থাকে এখন তো নারুটোর আর নিজের প্রতি কোনো কন্ট্রোল নেই। বেচারা নারুটো। সাকুরা নারুটোকে দেখে কাঁদতে শুরু করে দেয় আর নারুটো শুধুই চেঁচাতে থাকে। সত্যি বলতে এটি অনেক ইমোশনাল সিন ছিল। এরপর সাকুরা দৌড়ে নারুটোর কাছে যেতে থাকে। ইয়ামাটো চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে দাঁড়াও সাকুরা, এখন এই অবস্থাতে নারুটোর কাছে যেও না। সাকুরা ইয়ামাটোর কথা পাত্তা না দিয়ে যেতে থাকে। সে দৌড়ে দৌড়ে বলতে থাকে নারুটো এবার থামো, যাই হয়ে যাক না কেন আমি সাসকেকে বাঁচাবো, এবার অন্তত থামো, তোমার কাজ এখানেই শেষ। নারুটো আসলে সাকুরাকে সেইভাবে চিনতে পারে না। সে সাকুরাকে দেখে অ্যাটাকের প্রস্তুতি নিতে থাকে। তখনই আমরা অন্য সিনে চলে যাই। দেখা যায় ওরোচিমারু আবারও তার মুখ থেকে নতুন শরীর বের করতে থাকে, কিন্তু নতুন শরীর বের করতে তার অনেক কষ্ট হচ্ছে। এইবার সাই এটি দূর থেকে দেখতে থাকে এবং বলতে থাকে এটি আমার একমাত্র সুযোগ ওরোচিমারুর কাছে যাওয়ার। তার মানে ডানজো সাইকে যে মিশন দিয়েছিল তা এটি পূরণ করতে যাচ্ছে। এরপর ওরোচিমারু বলতে থাকে এটি শুধু সময়ের ব্যাপার, যখন আমার শরীর আমার নিজের শরীরকে রিজেক্ট করবে। আমি চাই না এই মজা এখানেই শেষ হয়ে যাক। আমার এখন শান্ত থাকতে হবে এবং মনে রাখতে হবে যে আমার কাছে সাসকের শরীরও আছে। এটি বলার কারণ আমরা অলরেডি জানি সাসকে ওরোচিমারুকে তার নিজের শরীর দিয়ে দিবে যদি সাসকেকে ওরোচিমারু অনেক শক্তিশালী করে তোলে এবং সে যদি ইতাচিকে হারাতে পারে। আর ওরোচিমারুর এখনকার শরীর বারবার তাকে রিজেক্ট করতেছে। এখনকার ওরোচিমারুর যে শরীর রয়েছে এটি অত বেশি শক্তিশালী না। ওরোচিমারুর এত ইন্টেন্স জুৎসুর সামনে এই শরীর টিকতে পারে না। এরপর আমরা আবারও সেই সাকুরার সিনে চলে যাই। সাকুরা দৌড়ে নারুটোর দিকে গেলে নারুটো সাকুরাকে তার লেজ দিয়ে অনেক জোরে বাড়ি মারে। ইয়ামাটো কিছু করার আগে নারুটো সাকুরাকে অ্যাটাক করে ফেলে। এতে সাকুরা অনেক দূরে গিয়ে পড়ে যায় আর তার অবস্থা একেবারে শেষ হয়ে যাওয়ার মতো হয়ে যায়। ইয়ামাটো এই দেখে বলতে থাকে থ্যাত, আমি সময় মতো জুৎসু ব্যবহার করতে পারলাম না। এরপর ইয়ামাটো তার উড স্টাইল জুৎসু দিয়ে নারুটোকে আটকে ফেলে। দেখা যায় সাকুরার হাত দিয়ে রক্ত পড়তে থাকে এবং সাকুরা ব্যথায় কাঁপতে থাকে। ইয়ামাটোর জুৎসুর কারণে দুটি হাত আটকা থাকায় কাবুটো সাকুরার দিকে যেতে থাকে। এ দেখে ইয়ামাটো তার উড স্টাইল দিয়ে কাবুটোকেও আটকায় এবং বলে আমি তোমাকে আর এগোতে দেব না। কাবুটো ইয়ামাটোকে বলে আমার আর তোমাদের সাথে ফাইট করার ইচ্ছে নেই, তুমি যা ভাবছো তা না, আমি বরং উল্টো সাকুরাকে সাহায্য করতে যাচ্ছি।
এই বলে সে সাকুরাকে হিল করতে থাকে। আর আমরা অলরেডি জানি কাবুটো একজন মাস্টার লেভেলে হিলিং জুৎসু ইউজার। ইয়ামাটো তারপর কাবুটোকে জিজ্ঞেস করে তুমি কি বলতে যাচ্ছ। হিল করতে করতে কাবুটো ইয়ামাটাকে বলে আমাদের এখন একই গোল, তাকে জানো আকাৎসুকিরা এখানে আসতেছে। আমি যদি তোমাদের বাঁচিয়ে রাখি তাহলে তুমি আকাৎসুকিদের মারতে আমাদের সাহায্য করতে পারবে। তাই তোমাদের সাথে লড়াই করতে আমি চাই না। আমাদের দুজনেরই শত্রু আকাৎসুকি, তাই আমরা চাই তোমাদের বাঁচিয়ে রাখবো যাতে তোমরা তাদের মারতে পারো। এরপর দেখা যায় নারুটো প্রায় ইয়ামাটোর উড স্টাইল জুৎসু ভেঙে ফেলার পথে। এই দেখে কাবুটো মনে মনে বলতে থাকে সাকুরার হিল হতে তো অনেক সময় লাগছে, আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, না হলে নারুটো আমায় অ্যাটাক করতে পারে। এদিকে লর্ড ওরোচিমারুরও শক্তির লিমিট ফুরিয়ে এসেছে। কাবুটো এরপর ইয়ামাটোকে বলে আমি তো তোমাদের সাহায্য করলাম, এর বিপরীতে তোমরা যত পারো তত আকাৎসুকির মেম্বারদের মেরে ফেলো। এরপর কাবুটো নারুটোর ভাবগতি বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। ইয়ামাটো বলে এখনই সুযোগ আছে, এই বলে নারুটোর দিকে দৌড়ে যেতে থাকে। এরপর আমরা অন্য সিনে চলে যাই। সাই হেঁটে হেঁটে ওরোচিমারুর কাছে যেতে থাকে এবং ওরোচিমারুকে বলে আমি ডানজোর লোক, আমি তোমার শত্রু নই, আমার কিছু বলার আছে তোমাকে। ওরোচিমারু এই শুনে বলতে থাকে ডানজো সেই বুড়াটা না, সে এখনো বেঁচে আছে, তো কি বলতে চাও তুমি আমাকে। সাই বলে ডানজোর তরফ থেকে একটি মেসেজ আছে আপনার জন্য। তারপর সাই যখনই কিছু বলবে এটি বলার আগেই ওরোচিমারু সাইকে বলে আমার সাথে সাবধানে কথা বলবে, যদি কোনো আবল তাবল কথা বলো বা আমাকে অসম্মান করার চেষ্টা করো তাহলে তুমি মারা পড়বে। আসলে ওরোচিমারু সাইয়ের হাসি একদমই সহ্য করতে পারছিল না। সাই হেসে হেসে কথা বলতে থাকে। সাই হেসে হেসে বলতে থাকে ডানজো আমাকে যা বলেছে আমি শুধু তাই বলতে পারি, যদি এতে আপনার মন না ভরে তাহলে এটি আপনার ওপর ছেড়ে দিলাম, আপনার যা ইচ্ছা আমাকে তাই করতে পারেন। ওরোচিমারু এই শুনে একটু ওয়েট না করে সাইয়ের দিকে তলোয়ার ছুঁড়ে মারে। এ দেখে সাই ভয় পেয়ে যায়। এরপর আমরা আবারও নারুটোর সিনে চলে যাই। দেখা যায় ইয়ামাটো প্রথম হোকাগের সিলিং জুৎসু দিয়ে নারুটোকে সিল করতে সক্ষম হয় এবং নারুটোর শরীর থেকে ধীরে ধীরে নাইন টেলস সরে যেতে থাকে। আর নারুটো ব্যথা যন্ত্রণা চিল্লাতে থাকে। নারুটোর শরীরের চামড়া উঠে যেতে থাকে, যে আমরা মনে করতেছি যে নাইন টেলস নারুটোকে হিল করে রক্ষা করতেছে, কিন্তু তা আসলে না, এটি সম্পূর্ণ উল্টো, এটি নারুটোকে উল্টো আরও ব্যথা দিচ্ছে। আর এইভাবে যদি বেশি বেশি চলতে থাকে তাহলে নারুটোর অকাল মৃত্যুও হতে পারে। আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগার কথা, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।